নজর রাখবো পরবর্তী খবরে। 7 বছরের এক শিশু কন্যা ভুলবশত চুলে লাগানো বল পেন গিলে ফেলে এবং তারপরেই কিন্তু বিপত্তি। তারপরে আমরা দেখলাম যে প্রায় 3.5 সেন্টিমিটারের এই পিন গেঁথে যায় তার শ্বাসনালীতে। কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে তৎপরতায় হলো মুশকিল আসান। কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের ইএনটি বিভাগের যে চিকিৎসকদের তৎপরতা এবং রোগী পরিবারের সঠিক সময় হাসপাতালে এসে পৌঁছায়, তার জন্যই প্রাণ ফিরে পেল 7 বছরের এক শিশু কন্যা। গলায় ঢুকে গেছিল পিন, আর সেই পিনই চলে যায় তার শ্বাসনালী। মাথার চুলে লাগানোর বল পিন ভুলবশত গলায় ঢুকে যেতেই বিপত্তি। হাওড়া শিবপুরের বাসিন্দা 7 বছরের এই খুদে কাশি শ্বাসকষ্ট যন্ত্রণা নিয়ে ছুটে আসে এই সরকারি হাসপাতালে। কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের ইএনটি বিভাগের তৎপরতায় এবং চিকিৎসকদের দক্ষতায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেল এই শিশুকন্যা। এক্স রে করার পর যখন দেখা যায় যে শ্বাসনালীর মধ্যে ওই পিনটা বেশ বড় মাপের একটা পিন ওটা আটকে আছে, তখন তাড়াতাড়ি ওরা কলকাতা মেডিকেল কলেজে চলে আসে। এবার আমাদের এখানে আসার পর যেটা প্রথমে ওকে ভর্তি করে নেওয়া হয় এবং অতি শীঘ্র ওকে স্টেবিলাইজ করার পর সঙ্গে সঙ্গে আমরা ওটিতে তোলার ডিসিশন নিই। সেখানে আমরা কি করি, আমাদের কাছে ব্রঙ্কোস্কোপিক ফেসিলিটি আছে, অ্যানাস্থেশিয়ার অজ্ঞান করার ডাক্তারবাবুরা অজ্ঞান করে এবং সেই নলের মাধ্যমে আমরা ওই শ্বাসনালী পর্যন্ত পৌঁছে যে পিনটা গেঁথে ছিল সেই পিনটাকে উইথ দ্য হেল্প অফ অপটিক্যাল ফরসেপস উইথ ক্লিয়ার ভিশন আমরা জিনিসটাকে বার করে আনতে পারি। সরকারি হাসপাতালে উন্নত এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা মজুদ থাকায় এই সমস্যা থেকে এই শিশু এবং তার পরিবারকে স্বস্তি দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। হ্যাঁ, এবং এটা যদি না করা হতো তাহলে যেটা হয়, পিনটা কিন্তু শ্বাসনালী থেকে আরো গভীরে আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করতো এবং সেটা অনেক সময় আমরা এরকমও দেখেছি যেটা বাচ্চা বলতে ভুলে গেছে, অসুস্থ অনেক পরে হয়েছে, 7 দিন 10 দিন বাদে। তারপরে সেই পিন বার করা বা ফরেন বডি লাংস থেকে বার করার সময় আমাদের ফুসফুসে ইনজুরি হয়ে বাচ্চার কিন্তু আরো বিপদ হতে পারত এবং মৃত্যু ঘটনা ঘটেছে, এরকম আমরা দেখেছি। সরকারি হাসপাতালের পরিষেবা এবং হাসপাতালের আন্তরিকতায় সন্তুষ্ট এই শিশুকন্যার বাবা মা। সবসময় অ্যাভেলেবল আছে, কিছু একটা প্রবলেম হলে বাচ্চাটাকে আমি তুরন্ত গিয়ে ওনার সঙ্গে কথা বলতে পারি। বড় বিপদ কাটিয়ে আবারও সুস্থ, আনন্দমুখর শৈশবের জীবনে ফেরার জন্য প্রস্তুত হাওড়া শিবপুরের বাসিন্দা 7 বছরের এই খুদে আফিয়া খুরশিদ। সুতরাং সঠিক সময় কিন্তু চিকিৎসা প্রয়োজন, পৌঁছতে হবে চিকিৎসকদের কাছে হাসপাতালে। এইটাই প্রমাণ করে এই যে ঘটনা, সেই ঘটনা। রমিত বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, কলকাতা থেকে।